তাহলে আমারও সময়টা ভালো যাবে অ্যান্ড কিছু একটা করাও হবে। তো এখন যেহেতু রমজান মাস, তো আমার ভার্সিটি অফ, তেমন কোনো কাজও নেই, তো সবসময় বাসায় থাকা হয়, মোস্ট অফ দ্য টাইম বাসাতেই থাকা হয়। তো ভাবলাম কিছু শ্যুট করি অ্যান্ড একটা শেয়ার করি, তাহলে ভালো লাগবে। তো যাই হোক, এটা রোজার আগের ভিডিও, আমি এখন পোস্ট করছি, এখন ভয়েস ওভার দিচ্ছি। এটা ছিল সকালবেলা, আমি একটু পাস্তা রান্না করছিলাম। তো আমি এখন যে পাস্তাটা রান্না করছি এটা আমার খুব ফেভারিট। যখন আমার খুব ক্রেভিং হয় কিছু একটা খাবো, বাট ওরকম হয়তো ঘরে কিছু থাকে না, অর্ডার করতে মন চায় না, বাইরে গিয়ে খেতে ইচ্ছে করে না, তখন ঝটপট আমি যে পাস্তাটা রান্না করি এটা হচ্ছে সেটা। তো আমি এটা আপলোড দেওয়ার উদ্দেশ্যে সেই দিন ভিডিওটা করিনি, বাট পরে ভাবলাম যে আচ্ছা হোয়াই নট। তো আমি এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো সব কিছু করে নিলাম, ডিমটা স্ক্র্যাম্বল করে নিলাম, এরপরে একটু নাড়বো চাড়বো, তারপরে পাস্তাটা দিয়ে দিব। যাই হোক, তো ইনশাল্লাহ আমি আমার পেজটা রান করব, রেগুলার হওয়ার চেষ্টা করব। তো এই তো পাস্তা দিয়ে দিলাম। আমি এই পাস্তা, আলু আর ওই যে মটর, এই তিনটা সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। আমি জানি না সেটা আমি দেখিয়েছি কি না, হয়তো মিস করে গেছি। যাই হোক, তো এখানে একটু টমেটো ক্যাচাপ ইউজ করি আমি, বাট সেদিন করিনি কারণ ছিল না, সো আমি টমেটোটা ওইভাবে করে দিয়ে দিছি। এই তো আমার রান্না শেষ, এখন আমি বারান্দায় নিয়ে আসলাম, বারান্দায় বসেই খাবো। সেদিন খুব সানি একটা ডে ছিল। যাই হোক, এটা খুবই মজার ছিল। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, এটা খুবই পছন্দের আমার। তো যাই হোক, ওখানে বসেই আমি ওটাকে খাচ্ছিলাম বাইরে। এখন আমার এই ভিডিওটা বেসিক্যালি শুধু রান্না নিয়েই আছে, আজকের এই ভিডিওটা শুধু রান্না নিয়েই। তো মানুষ দেখলে ভাববে মেয়েটা শুধু রান্না করে আর খায়, আসলে তা না। এটা শুধু রান্না নিয়েই করা হয়েছে। এরপর হয়তো আমি আমার রেগুলার লাইফস্টাইলের ব্লগটা শেয়ার করব। কিন্তু যাই হোক, ওটা খাওয়া দাওয়ার পরে আমি এখন লাঞ্চের জন্য চলে আসছি, মানে আমি ব্রেকফাস্ট করতে না করতে লাঞ্চ রেডি করতে চলে আসছি। যাই হোক, মাঝখানে অনেকটা গ্যাপ ছিল, যদিও আমি তো এটা ভিডিও করছি বা এটা ভিডিও, তাই এটা পাশাপাশি পড়ে গেছে। তো আমি আজকে গরুর মাংস রান্না করব। আমি শুরুতেই বলেছি এটা রমজানের আগের ভিডিও। তো সেই দিন মনে হয় প্রথম রমজান ছিল, আমি মাংস রান্না করছিলাম। অ্যান্ড গরুর মাংসের এই যে হাড্ডির ভিতরে যেটা থাকে, এটা এত মজা। তো যাই হোক, আমি একে একে সব মশলাপাতি দিয়ে, যেহেতু আমি শুধু এই ভিডিওটা এই জন্যই করছি যে আমি জাস্ট